আমরা অনেক সময় টাকা সংকট থাকার কারণে কিন্তু আমরা লোন নেওয়ার কথা চিন্তা করি। এরকমই কিন্তু একটি লোনই হচ্ছে আমাদের নগদ। আমাদের ঈদ উপলক্ষে কিন্তু আমরা কিন্তু নগদ থেকে 20,000 টাকা পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে লোন নিতে পারবো নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনারা কিন্তু এর আগে দেখেছেন যে বিকাশ অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমাদের লোন নেওয়া যায়। কিন্তু আজকে আমি আপনাদেরকে 20,000 টাকা পর্যন্ত কিন্তু নগদ অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে লোন নিয়ে দেখাবো। সেই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এর জন্য আপনারা সর্বপ্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা নগদ লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের যদি নগদ অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপডেট চেয়ে নেয়, অবশ্যই আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের এখানে সেন্ড মানি, ক্যাশ আউট সকল ধরনেরই কিন্তু এখানে চলে এসেছে। কিন্তু আমাদের কিন্তু এই জায়গাতে লোন নেওয়ার মতো কোনো অপশন কিন্তু এখানে আমাদের নেই। আপনাদের সিম্পলি লোন নেওয়ার মতো অপশন এখানে যেহেতু নেই, এর জন্য আপনার নিচের দিকে খেয়াল করলেই 3 ডট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অ্যাকাউন্টের ধরন নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা কিন্তু সাধারণ দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা ইসলামিক করে নিতে পারবেন। এটি নিয়ে আপনাদেরকে অন্য আরেকদিন কথা বলবো। এখন লোন নেওয়ার জন্য আপনারা নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন, কেওয়াইসি পূরণ জমা দিন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যে জাতীয় পরিচয়পত্রটি রয়েছে, সেই জাতীয় পরিচয়পত্র কিন্তু এখানে দিতে হবে। সর্বপ্রথমে আপনারা এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্র যে প্রথম পার্টটি রয়েছে সেটি আপনারা ছবি তুলে নিবেন। এরপর এখান থেকে আপনারা দ্বিতীয় পার্টটি যে রয়েছে, দ্বিতীয় পার্টের ছবিও কিন্তু আপনারা এখান থেকে তুলে আপনাদের এখান থেকে যে পারমিশন গুলো চেয়ে নিবে সেই পারমিশন গুলো কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনাদের যে কিউসি রয়েছে এটি কিন্তু আপনার এখান থেকে হয়ে যাবে। লোন নেওয়ার প্রথমেই কিন্তু আমাদের এটি পরিশোধ করা। আপনারা যদি লোনটি নেন, লোনটি নেওয়ার পর এরপর যদি আপনারা লোনটি পরিশোধ না করেন, তাহলে নগদ আপনারা কোথায় খুঁজে পাবে আপনাদেরকে? এর জন্য কিন্তু আপনাদের এখানে জাতীয় পরিচয়পত্র এখানে নেওয়া এবং কি আপনাদের যে ফেস ভেরিফিকেশন গুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে নিয়ে নেবে, যেহেতু আপনারা এত টাকা লোন নিতে যাচ্ছেন, পরবর্তীতে আপনারা নগদের যেন খুব সহজে যেন আপনাদেরকে খুঁজে বের করে নিতে পারে। এর জন্য কিন্তু সর্বপ্রথমে কিন্তু আপনাদের এটি কিন্তু এখান থেকে পূরণ করে দিতে হবে আপনাদের এনআইডি কার্ড দিয়ে। এরপরে আপনারা নিচের দিকে খেয়াল করলে এখানে আপনারা ওয়েবসাইট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। আপনার ওয়েবসাইট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু আমাদের নগদ অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এখান থেকে নিয়ে চলে আসবে। নিয়ে চলে আসার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে তাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে, তাদের ওয়েবসাইটে আপনাদের কন্টাক্ট রয়েছে, এগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে ওখানে আপনারা তাদের সাথে কন্টাক্ট করতে পারেন। এছাড়াও আপনারা নিচের দিকে খেয়াল করলে আরেকটা অপশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা এখান থেকে তাদের যে কন্টাক্ট নাম্বারটি রয়েছে আমাদের নগদ অ্যাপ্লিকেশনের কন্টাক্ট নাম্বার এখান থেকে পেয়ে যাবেন, এবং কি জিমেল অ্যাকাউন্ট এবং কি বিভিন্ন ধরনের লোকেশন এই সকল প্রকারই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কিন্তু এখান থেকে জানাতে পারেন। আমরা যেহেতু এখান থেকে লোন নিব, এর জন্য দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু নিচের দিকে স্ক্রল করলে এরকম কিন্তু একটি অপশন কিন্তু এখানে চলে এসেছে। আমাদের কিন্তু এখানে একটি ফর্ম তাদেরকে দিতে হবে। আমরা যে লোনটি নেব সেই লোনের কিন্তু এখানে ফর্ম দিতে হবে। এর জন্য আপনারা এখান থেকে আপনাদের যে নামটি রয়েছে এনআইডি কার্ডে অনুযায়ী আপনারা এখান থেকে নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পর এরপরে আপনাদের ফোন থেকে যে কোনো একটি জিমেল আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে একটি জিমেল দিয়ে দিতেছি। জিমেল দিয়ে দেওয়ার পর এরপর আপনার একটি ফোন নাম্বার, আপনাদের যে ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর আপনারা একটি খালি ঘরের মতো অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা কত টাকা লোন নিতে যাচ্ছেন এবং কি আপনাদের যে নগদ অ্যাকাউন্টে রয়েছে সেটির ভিতরে আপনারা কত টাকা লোন নিতে যাচ্ছেন সকল প্রকার ডিটেলসই কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কত টাকা লোন নিতে যাচ্ছি সকল প্রকার ডিটেলসই কিন্তু এখানে আমি লিখে দিয়েছি ইংরেজিতে। আপনারা এটি ইংরেজিতে লিখে দিলেও পারেন এবং কি বাংলাতেও কিন্তু এখানে লিখে দিতে পারেন যে আপনাদের যে নগদ অ্যাপ্লিকেশনটি রয়েছে এটির ভিতরে আপনারা লেনদেন কতটুকু করেন এবং কি আপনাদের যে নগদ অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি আপনারা চালান কি চালান না, এই ধরনের একটি দিয়ে আপনারা কয় টাকা লোন নিতে যাচ্ছেন সকল প্রকার ডিটেলসই কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। দেখতেই পারছেন আমি কিন্তু এখান থেকে যে সকল প্রকার ডিটেলস রয়েছে সকল প্রকার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এরপর আপনার নিচের দিকে আরেকটি খালি অপশন দেখতে পাচ্ছেন, খালি ঘরের মতো। এখানে আপনারা উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের 4+8 এখানে কত হয় এই সংখ্যাটি কিন্তু আপনাদের যে নিচের ঘরটি রয়েছে সেই নিচের ঘরে কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে।
আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে অন্য নাম্বার আসতে পারে, যত আসবে আপনারা এখান থেকে সংখ্যা যোগ বা বিয়োগ আসতে পারে, যত আসে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু আমাদের যে অফিসিয়াল যে নগদ অ্যাপ্লিকেশনটি রয়েছে নগদের ভিতরে কিন্তু আমাদের চলে গিয়েছে। কিন্তু আমাদের এখান থেকে কিছুক্ষণ আমাদের টাইম নিবে, টাইম নেওয়ার পর এরপরে কিন্তু আমাদের যে নগদ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিন্তু আমাদের জানিয়ে দিবে যে আমাদেরকে এই মুহূর্তে তারা লোন দিতে পারবে কি পারবে না। যদি তারা লোন দিতে পারে তাহলে কিন্তু আমাদের আইডিতে সরাসরি আমাদের যে লোনের টাকাটি রয়েছে সেই লোনের টাকাটি দিয়ে দিবে, এবং কি তারা কত টাকা লোন দিতে পারবে কত টাকা দিতে পারবে না সকল প্রকার ডিটেলসে কিন্তু তারা মেসেজের মাধ্যমে কিন্তু এখানে বলে দিবে। আপনারা যদি লোন নিতে চান, আপনাদের লোন না দেওয়ার কারণও কিন্তু এখানে রয়েছে। আপনাদের সর্বপ্রথম হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আপনাদের যে লেনদেনটি রয়েছে সেই লেনদেনটি কিন্তু আপনাদের অতিরিক্ত থাকতে হবে। মানে আপনাদের যে লেনদেন আপনারা নগদের মাধ্যমে করেন সেই নগদের মাধ্যমে যে লেনদেনটি রয়েছে সেটি কিন্তু আপনাদের রেগুলার কিন্তু থাকতে হবে। আপনারা রেগুলার যদি আপনারা এখান থেকে নগদ অ্যাপ্লিকেশনে আপনারা লেনদেন না করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে লোন দিবে না। অবশ্যই কিন্তু সর্বপ্রথম আপনাদের খেয়াল করতে হবে যে আপনাদের নগদ অ্যাপ্লিকেশনে যে লেনদেনটি রয়েছে সেটি আপনাদের কতটুক পরিমাণের। আর আপনাদের এখানে লোন দেওয়ার পরে আপনাদের লোনটা কিন্তু কিস্তি হিসাবে কিন্তু আমাদের লোনটি কিন্তু এখান থেকে পরিশোধ করতে হবে। আর আপনারা যদি ইনস্ট্যান্টলি যদি আপনারা এখান থেকে লোন নিতে চান তাহলে কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি কিন্তু এখান থেকে লোন নেওয়া যায় হচ্ছে আমাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটি রয়েছে বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আমাদের ইনস্ট্যান্টলি ভাবে কিন্তু আমাদের যে লোনটি রয়েছে সেটি কিন্তু নেওয়া যায়। আপনারা যদি বিকাশ অ্যাপ্লিকেশন থেকে লোন নিতে চান এবং কি লোন যদি না নিতে পারেন তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশন থেকে কিভাবে লোন নিতে হয় সেই ভিডিও লিঙ্কটি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা বিকাশ থেকে কিন্তু আপনারা লোন নিতে পারবেন ইনস্ট্যান্টলি। সো এই কিন্তু ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন পরবর্তী মানুষেরা দেখতে পারে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।